হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল প্রায় 9:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালের অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে। ঘুমটা তো ভেঙেছে বটে, কিন্তু সমস্ত কাজও আজকে করে নিয়েছি। একদম লক্ষ্মী মেয়ের মতন সমস্ত কাজ টাজ করে শুধুই বসেছিলাম। তো ভাবলাম যে শুধু শুধু বসে থেকে তো লাভ নেই, চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায়। এর আগের ভিডিও আমি শেয়ার করেছিলাম রবিবারে, সোমবারে আর ভিডিও করে উঠতে পারিনি, একটা মিনি ব্লগ পোস্ট করেছি। যাই হোক, সেই সব কথা বাদ দিই। আজকে সকালে আর বাজার এসেছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে 1 প্যাকেট মাশরুম, দুটো হচ্ছে নোটে শাকের আটি এনেছে, আর এখানে হচ্ছে টমেটো। আমাদের টমেটো শেষ হয়ে গেছিলো, আর শসা এনেছে। আর একটা জিনিস এসছে, সেটা হচ্ছে মাছ। আর কি মাছ এনেছিল সেটা এখনো পর্যন্ত আমি দেখিনি, এখনই দেখছি। এটা হচ্ছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলোকে দেখে আমার সত্যি একটু রাগ হচ্ছিলো। আমরা কয়েকদিন ধরে চিংড়ি মাছটা একটু বেশি খাওয়া হচ্ছে। মা কয়েকবার বাজারে গিয়েছিল, তখন চিংড়ি মাছ এনেছিল, আবার এই চিংড়ি মাছ। তার উপরে চিংড়ি মাছগুলোকে বাছতে হবে, এটাই হচ্ছে মেন প্রবলেম আমার কাছে। আমি মাছ টাছ বেছে ধুতে একদম মানে ভালোই বাসি না। মাই সব করে দেয়। সকালে স্নান করেছিলাম, শ্যাম্পু করেছিলাম, চুলটা ভিজেছিল, সেটাকেই খুলে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে একটু পোজ দিচ্ছিলাম, কেমন লাগছে আমাকে। যাই হোক, তো 5 মিনিট একটু পাখার কাছে বসেছিলাম। অনেকক্ষণ বসে বসে ভাবলাম যে চলো এবার রান্না টান্না বসিয়ে দিই, বেকার বসে থেকে লাভ নেই, বেলা যাচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে দুটো স্পেশাল লোক আসবে, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো যার কারণে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না বসানো। তবুও ইদানিং একটু দেরি হয়ে যাচ্ছে। মেন হচ্ছে আমারই কদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আমি এখন ঘুম থেকে উঠতে দেরি করে উঠি, কখন একটু তাড়াতাড়ি উঠে পড়বো, কখন আবার উঠি না, তো উঠিই না। আর মেন সমস্যা হচ্ছে এই গরমে তো ঘুমোতেই পারি না। ঘর এত পরিমাণে গরম হয়ে যায়, প্রচণ্ড মানে গরম, পুরো ঘেমে স্নান হয়ে যায়। পাখাই মনে হয় না, মনে হচ্ছে পাখা চলছে না বন্ধ হয়ে আছে কি জানি। গ্যাস চলছিল, জানলাটাকে বন্ধ করে দিলাম। সকাল থেকে ফুরফুর করে বেশ হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো, মা ধান সিদ্ধ করবে বলে ধানগুলোকে ভিজিয়ে রেখেছে। মানে এটা ভাতের ধান, তো এটাকে প্রথমে ভাপাতে হয়, ভাপিয়ে তারপরে ওটাকে জলে ভিজিয়ে রাখতে হয়, তো সেটাই করেছে। তারপরে ডালটাকে তো বসিয়ে দিয়েছিলাম, ভাতটাকে উনানে বসিয়ে দিয়ে আমি এদিকে গ্যাসের মধ্যে ডালটাকে সেদ্ধ বসিয়েছিলাম। ডালের যে গরম জলটা একটু ঢেলে রেখেছিলাম, কারণ আমার মা বলে যে ডালটায় গরম জল ঢেলে রাখলে নাকি মানে ডালের টেস্টটা নাকি খুব ভালো হয়, ঠান্ডা জল দিলে খুব একটা ভালো থাকে না, টেস্ট থাকে না। তো সেটাই হলো, ডালটা সিদ্ধ করে ঢেলে নিয়েছি। এবার এটাকে সাঁতলে নেবো, একটু কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে সাঁতলে নেব। আর আজকে ডাল করতে গিয়ে জানি না আমার কোন দিকে মন ছিল। আর ডালটা যখন খেতে বসি তখনই বুঝতে পারি যে ডালটার মধ্যে হলুদটা একটু বেশি হয়ে গিয়েছিল। মানে যারা খেতে এসেছিলো তাদের জন্যই মেনলি ডালটা করা, কারণ আমি আর এবং শাশুড়ি মা দুজনে মিলে খুব একটা ডাল খাই না। আমাদের বাড়িতে ডাল একটু হয় না, ধরতে বললেই চলে। কেউ আসলে তবে, তোমাদের দাদা ভাইরা থাকলে তবে হয়তো ডাল হয়, নইলে হয় না। আমি এবং মা দুজনে কেউই ডাল খাই না। তো সেদিনকে জানি না কি করতে গিয়ে আমার অতটা আমার ধ্যান হয়নি, ডালটা দেখছিলাম তোমার অনেকটা হলুদ পড়ে গিয়েছিল। তারপরে আমি ভাবলাম ডালটা তো হয়েই গেছে, তো বেকার বসে থেকে লাভ নেই, ওখানে ভাত হচ্ছে। এদিকে আমি বরং একটু সবজি কেটে নিই। এদিকে আজকে পটল চিংড়ি করব। কিছু পটল, এর আগের দিনকেও চিংড়ি মাছ আনা হয়েছিল, ছোট ছোট চিংড়ি। সেই মাছগুলোকে, মানে সোমবারের কথা বলছি, সোমবারে আমাদের চিংড়ি মাছও এনেছিল। সেই দিনকে ইঁচড় ছিল, ইঁচড় চিংড়ি করেছে, আর কিছুটা চিংড়ি মাছ ভাজা আছে। তো সেই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে পটল চিংড়ি করব। এর মধ্যে আমার শাশুড়ি মা চলে এসেছিলো, মাই সমস্ত কেটে কুটে দিচ্ছিলো। দেখছো শাকগুলো মাই কেটে দিয়েছে। আর এদিকে আমি উনানে রান্না করতে বসেছিলাম, আমার ভাত হয়ে গেছে। পটলের তরকারি, পটল চিংড়িটা আমি উনানে করছি। আর সেই মুহূর্তে না অনেকটা রোদ, মানে এত গরম, আমি ঘেমে চান হয়ে যাচ্ছিলাম। মঙ্গলবারে প্রায় এখানে এই মুহূর্তে ছিল 43 ডিগ্রি। একদম এত গরম, আমি সেই মুহূর্তে রান্না করতে পারছিলাম না। আর শেষমেশ আমার তরকারি হয়ে গিয়েছিল একদম শেষ পথে, কিন্তু এখনও বাকি আছে। যে চিংড়ি মাছগুলো আনা হয়েছিল সেগুলো ভাজা বাকি আছে, শাক ভাজা বাকি আছে।
তো মা আমাকে অনেকবার করেই বলছে যে বৌমা তুমি নিয়ে চলে এসেছো, ওখানে রোদেতে আর কাজ করতে হবে না, রান্না করতে হবে না। তো আমি একবারে কড়া ঠড়া ধরে নিয়ে একদম গ্যাসে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার পটল চিংড়ি একেবারেই রেডি, আর শুধু এটাকে ঢেলে নেব। আর সমস্ত কিছু সিদ্ধ টিদ্ধ ভালো করে কুক হয়ে গেছে। আর অত গরমের মধ্যে আমি ফোনটা, আর সেই মুহূর্তে হ্যাঁ আমার ফোনেতে আমার ভাসুর ফোন করেছিল, তো মা কথা বলছিল, ভিডিও কল করেছিল, তো মা কথা বলছিল, যার কারণে আমি আর এই ভিডিওটা করে উঠতে পারিনি। যাই হোক, তো এদিকে তো পটল চিংড়ি হয়ে গেছে, আর এদিকে এখন এই যে বড় চিংড়িগুলো আনা হয়েছিল সেইগুলো ভেজে রেখে দেবো। এবং আজকে বললাম যে আজকে আমাদের বাড়িতে দুজন খাওয়া দাওয়া করবে, তারা এমনি ঝাল ঝাল পছন্দ করে না, কিন্তু ভাজাটা হলে মোটামুটি খেয়ে নেয়। তো মা বললো যে চিংড়ি মাছ ভাজাই করো, সেটা বরং ভালো হবে। তো মাছগুলোকে প্রথমে আমি কিছুটা হলো মাথা টাথাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, মা তারপরে কিছুটা পরিষ্কার করে বললাম আমাকে দাও, আমি ধুয়ে মাছগুলো তারপরে ভাজছি। আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ বেশিরভাগ টাইমই আমাদের বাড়িতে প্রচুর মাছ মাংসটা প্রচুর হয়। আমি সত্যি কথা বলতে খুব একটা মাছ মাংস পছন্দ করি না, একদম একটুখানি যেই জিনিসটা আমার খেতে ভালো লাগে, হয়তো যেই মাছটা হয়তো আমি খাই, যে জিনিসটা হয়তো আমি খাই সেটা আমি খুব ভালো খাই, কিন্তু যেটা খাই না তো একদমই খাই না। এখন বেশিরভাগ টাইমই শাকসবজি খেতে বেশ ভালো লাগে, শাক হবে, সবজি টবজি হবে, এইগুলোই আমি খুব খাই। তারপরে চিংড়ি মাছটা হয়ে গিয়েছিল, আর সব শেষে ছিল শাক ভাজা। এই শাক ভাজাটাই করে নেবো। যেই নোটে শাকগুলো এনেছিল সেগুলো মাকে ভেবেছিলাম রেখে দিতে বলবো, কারণ অনেক কিছু হয়ে গেছে, পটল চিংড়ি হয়েছে, ডাল হয়েছে, এবং যারা আমাদের বাড়িতে খাবে তারা না আলু ভাতে খুব ভক্ত, আলু ভর্তা যেটা বললেও তোমরা অনেকে বুঝবে যে আলু ভাতে মাখাটা খুব পছন্দ, তারা এই জিনিসটা খায়। পটল ভাতে দিয়েছি, তো তোমরা পুরো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে যে কি কি হয়েছে। তো আমি চাপাল লোটে শাকগুলোকে ভেজে নিচ্ছিলাম, মা বললো যে না বেকার, আর এই শাকগুলো এমনিতে একটু নরম হয়, এই শাকগুলোকে রেখে দিলেই একদম শুকিয়ে যাবে। তো ভাবলাম যে চলো এগুলোকে ভেজে নেওয়া যেতেই পারে, কি এমন ক্ষতি হয়েছে। তো এগুলোকে ভেজে নিয়েছি, আর সেরকম কিছু আর রান্নাবান্না আজকে হয়নি, জাস্ট এটাই লাস্ট সিন চলছিল রান্নাবান্নার। তো আমার রান্নাবান্না মোটামুটি একদম পুরো ফুল কমপ্লিট বললেই হয়। আর প্রায় 12টার কাছাকাছি, 12টা বাজতেই যায়। আর যারা আমাদের বাড়িতে খেতে আসবে তারা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়। এটা সমস্যা দেখতেই পেলে তোমরা, যে আলু সিদ্ধ ছিল আর ওখানে পটল ভাতে দিয়েছিলাম সেটা। একদম রান্নাবান্না করে একটু ফ্রেশ হতে এলাম, এত গরম লাগছিল, হাতে মুখে ভালো করে জল ঢল দিয়ে। আর চুলটা না আমি সেই যে খোপা করেছি, চুলটা এখনও পর্যন্ত আমার ভিজে ছিল, তখনও চুলটা ভিজে ছিল বলে আমি চুলটাকে একটু ভালো করে আঁচড়ে পাখার কাছে একটু বসেছি। তার 5-10 মিনিট পরে যারা খেতে আসার মানে কথা আমাদের বাড়িতে, তারা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলো। আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে কাকাবাবু, আর হচ্ছে কাকাবাবুর ছেলে। তোমরা হয়তো অনেকে চিনবে না, যে কাকাবাবু বলছো কে? হ্যাঁ, আমাদের কাছেরই একজন মানুষ। তাদের কি একটা সমস্যা হয়েছে বাড়িতে, যাই হোক কিছু একটা হয়েছে, যার কারণে সেটা হয়তো তোমাদেরকে আমি হয়তো বুঝতেই পারছো, বলতে চাইছি না। সেটা কেন বলতে চাইছি না সেটা আমি বলতে চাইছি না, জাস্ট কিন্তু আমাদের বাড়িতে তারা খাওয়া দাওয়া করবে, ধরতে গেলে নেমন্তন্নেরই মতন। তো এই যে দেখতে পাচ্ছ এই ডিনার সেটটা না খুবই প্রিয়, আর কাকাবাবুর ছেলে তারা ডিনার সেটে খায়। তো আমি ভাবলাম যে মাকে বললাম যে মা এটা বার করো, মাই বললো যে তার ছেলে ডিনার সেটে খায়। তো কাকাবাবু ওই থালাতে কাকাবাবুর, আর এটা তার ছেলে, শাক ভাজা, চিংড়ি মাছ আর এবং ডাল, এইগুলোই দিচ্ছি। আর এই বাটিটা ছোট্ট কিউট পাড়া, এরকম 2-3টে বাটি ছিল, 3-4টে বাটি ছিল, একটা বাটি না আমি আমার হাত থেকে পড়ে না ভেঙে গেছে। তো যাই হোক, এদিকে সবার খাবার দাবার বেড়েছি, আর সবাই বাড়তে বাড়তে কাকাবাবু আমাদের কথাও বলছিল যে তোমাদেরও বেরানো। এই হচ্ছে কাকাবাবু এবং তার ছেলে, ভাই হয়, ছোট্ট একেবারে, খুবই লজ্জা পায়। তারপরে তাদেরকে খেতে ঠেতে দিয়ে আমরাও কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমাদেরও ভাত টাত বেড়ে নিয়ে চলে এসেছি। যাই হোক, অনেক দুপুর হয়ে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, বাই।